নির্বাচন বিলম্বিত হয় এমন কোনো সংস্কারে হাত না দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। জাতীয় প্রেস ক্লাবে এক সভায় তিনি বলেন, নির্বাচিত সরকার ছাড়া রাখাইনকে করিডোর দেওয়ার সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয়। আরেক অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুদ্দিন দুদু বলেন, গণতন্ত্রকে মেনে নিয়ে নির্বাচনের রোডম্যাপ দিলেই সব সমস্যা নির্মূল হবে। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। জাতীয় সংসদ নির্বাচনের সুষ্ঠু রোডম্যাপ এবং সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয় নাগরিক পরিষদ। একই সময় জাতীয় ঐক্য গড়ে তোলা ও দ্রুত নির্বাচনী রোডম্যাপ দেওয়ার আহ্বান জানান বিএনপি নেতা শামসুজ্জামান দুদু। আমি সরকারকে বলবো, গণতন্ত্র মেনে নিন, নির্বাচন মেনে নিন, রোডম্যাপ ঘোষণা করুন, বাংলাদেশের মানুষের অধিকার ফিরিয়ে দেন, তারা যেন একটা ভোট তার পছন্দের প্রার্থীকে দিতে পারে। এটি মেনে নেন, দেখবেন রাতারাতি সকল সমস্যার সমাধান হয়ে আসবে। অন্তর্বর্তী সরকারের প্রতি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার দাবি জানান বিএনপি নেতা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক। মানবিক করিডোর নয়, আওয়ামী লীগের লুট করা অর্থ ফেরত এনে প্রয়োজনে রাখাইনে মানবিক সহায়তা দেওয়ার আহ্বান জানান তিনি। বিগত 16 বছরে আওয়ামী লীগের নেতারা, আওয়ামী লীগের সহযোগী সংগঠকের নেতারা সামান্যতম পদ পদবি যারা পেয়েছে আওয়ামী লীগের, তারা বাংলাদেশে যে সম্পদ লুট করেছে, যদি এই সরকার চেষ্টা করে এই সম্পদ উদ্ধার করে এই রাখানের জন্য যে কোনো একটা দ্বীপ রাষ্ট্র কিনে দিতে পারে। এ সময় জনগণের অনাস্থা তৈরির আগেই দ্রুত নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।